2023-এর জুন থেকে 2024-এর জুন এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ণ রেকর্ড গড়লেন শাকিব খান। Heroes time start! এই সময় তার প্রিয়তমা, রাজকুমার, তুফান এই 3 সিনেমা দিয়ে আয় হয়েছে 100 কোটি টাকার বেশি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ববাজারে দেশীয় সিনেমার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেছেন সিনেবোদ্ধারা। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না, আমাকে আমেরিকা পাঠাতেই হবে। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায়, হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সিনেমা প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশে দর্শকদের সারা সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। আমি করেছি সব জয়, করি না তো ভয়, মাই নেম ইজ খান। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকা গ্রস কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প আর অভিনয় দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকে ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার সূত্র থেকে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয় রাজকুমার। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে। এছাড়াও গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। তুফান পোষ মানে না, পোষ মানায়। রাহান রাবি পরিচালিত আলফা আই প্রযোজিত এ ছবিটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা বলেছে, চতুর্থ সপ্তাহে এই আয় আরও বাড়বে। মুক্তির 3 সপ্তাহ হয়ে গেলেও এখনও সারা দেশে রমরমা চলছে তুফান। চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্সে দৈনিক 45টির মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে মহাসমারোহে চলছে শাকিবের এ সিনেমা। এবছরে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান এই 3টি সিনেমা ব্যবসা করেছে প্রায় 103 কোটি টাকা। এদিকে আগামী সেপ্টেম্বরে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা দরদ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। আর সিনেমা প্রেমীদের নজর এখন সেদিকেই। আমি তাহলে জিতেই গেলাম। নাদিম হাসান, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।